হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজমল আজিজ আর আপনারা দেখছেন পিক্সেল ফর ইউ। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা দেখেছি আমাদের একটা ডোমেনের মাধ্যমে আমরা কিভাবে ওয়েবমেল ক্রিয়েট করব। আপনারা যদি দেখে না থাকেন, ভিডিওতে দেওয়া লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের সেই ওয়েবমেলটিকে আমাদের জিমেইলের সাথে কিভাবে কানেক্ট করব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আমরা ধরুন আমাদের যে সি প্যানেল আছে, সি প্যানেলে আছি। আগের দিন আমরা এখানে দেখেছিলাম আমরা সি প্যানেলের এই টুলস অপশন থেকে যে ইমেল অ্যাকাউন্ট আছে, এখানে আমরা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। আমি যদি একবার যাই ইমেল অ্যাকাউন্টে, দেখতে পাবেন এখানে আমি contact@digitalrajmal যে ইমেল আইডিটা আছে, এটা ওয়েব মেইল, এটা আমি ক্রিয়েট করেছিলাম। আজকে আমরা দেখব এই ওয়েব মেইলকে আমাদের জিমেইল আইডির সাথে কিভাবে কানেক্ট করব। এর জন্য আমরা কি করব, একটা ট্যাবেতে আমরা আমাদের যে সি প্যানেলে ইমেল আইডি আছে সেটা খুলে রাখবো, আর একটা ট্যাবেতে আমরা যে জিমেইলের সাথে কানেক্ট করতে চাই সেটা খুলে রাখবো। আমি ধরুন এখানে একটা জিমেইল খুলে রেখেছি, আর অন্য ট্যাবেতে আমাদের সি প্যানেল খোলা আছে। এরপর আমরা যে ইমেইলটি জিমেইলের সাথে কানেক্ট করতে চাইছি, সেই ইমেইলটার এখানে দেখবেন একটা অপশন পাবেন, কানেক্ট ডিভাইস। এই অপশনে যদি আমরা ক্লিক করি, দেখবেন এখানে অপশন আছে আমাদের সোর্স আছে, সোর্স এসএসএল টিএলএস সেটিং যেটা আছে, আমরা এই জায়গাটা খুলে রাখবো। এরপর আমরা চলে যাব জিমেইলে, অন্য ট্যাবে যে জিমেইল খোলা আছে সেই জিমেইলে চলে যাব। জিমেইলে আসার পর দেখবেন এখানে আমাদের রাইট সাইডে এই সেটিং এর একটা অপশন আছে। এই সেটিং অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই যে সি অল সেটিং আছে, সি অল সেটিং এ ক্লিক করব। এরপর আমরা চলে যাব আমাদের এখানে দেখবেন ট্যাব আছে, জেনারেল, লেবেল, ইনবক্স, তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট। আমরা এই অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এখানে দেখতে পাবেন একটা অপশন আছে সেন্ড মেল অ্যাজ, এই একটা অপশন দেখতে পাবেন। তার নিচে দেখবেন চেক ইমেল ফ্রম আদার অ্যাকাউন্ট, চেক ইমেল ফ্রম আদার অ্যাকাউন্ট। আমি এখানে কি করব, এখানে অ্যাড অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আমি এই অ্যাড ইমেল অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখন আমাকে এরকম একটা পপআপ খুলে যাবে। আমি এই পপআপটাকে দেখলাম, রাইট সাইডে একটু টেনে নিয়ে আসবো। এরপর আমরা চলে যাব অন্য ট্যাবে। আমি পপআপটা এখানে খুলে নিচ্ছি। এরপর কি করবো, এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে ওই মেলটা সেটা দিতে হবে। আমি কি করবো, এখান থেকে আমাদের যে ওয়েব মেল অ্যাড্রেসটা আছে সেটা এখানে টাইপ করে দিচ্ছি। আমি আমার ওয়েব মেলটা এখানে টাইপ করে দিলাম। এরপর কি করবো, নেক্সট অপশনে ক্লিক করবো। এরপর কি করবো, আর একবার নেক্সট অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে এখানে আমাকে ইউজার নেম দিতে হবে। ইউজার নেম কোনটা? ইউজার নেম হচ্ছে আমাদের যে ডোমেন এই ওয়েব মেল আছে, এই ওয়েব মেলটা হচ্ছে আমাদের ইউজার নেম। আমি এটাকেই কপি করলাম। কপি করে ধরুন আমি এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট করলাম। এরপর হচ্ছে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। ওয়েব মেল ক্রিয়েট করার সময় আমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটা আমাদের এখানে ইনপুট করতে হবে। আমি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে দেখুন আমাদের এখানে পোর্ট সিলেক্ট করতে হবে। পপ সার্ভার যেটা আছে, এখানে আমাকে পোর্ট সিলেক্ট করতে হবে। আমি এখানে একবার ক্লিক করব। ক্লিক করে এখানে দেখব আমাদের পোর্ট কত আছে। আমাদের এখানে কত পোর্ট আছে দেখুন, 993 প্রথমে যেটা আছে, এই 993, এই সরি 995, আমরা এই পোর্টটা দেবো, পপ 3 পোর্ট। আমরা এখানে কি করবো, এখানে ক্লিক করে এই 995 যে পোর্ট আছে এটা ক্লিক করব। এরপর আমি এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর আপনাকে পাসওয়ার্ড সেভ করতে হলে আপনি করতে পারেন, নাও করেন। এরপর এখানে আমাকে ইয়েস আই ওয়ান্ট টু অ্যাবল টু সেন্ড,
আমি ইয়েস করে দেবো, দিয়ে নেক্সট করব। এরপর এখানে আমাকে একটা নাম দিতে হবে। এই নামটা কিন্তু আমাকে যার কাছে মেল যাবে তার কাছে শো করবে। আমি এই নামটা আমার নামটাও দিতে পারি, কিংবা আমার এই যে ডিজিটাল আজমল যে আছে আমি এটাও দিতে পারি। আমি নাম চেঞ্জ করছি না, এটাই রাখছি। এরপর কি করব, নেক্সট করব। নেক্সট করার পর এখানে কিন্তু আমাকে আরেকবার আমার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কিন্তু আরেকবার দিতে হবে। আমি কি করব, কনট্যাক্ট যেটা আছে contact@, এরপর কি আছে আমার ডোমেইন যেটা, ডোমেইনটা এখানে দিয়ে দিলাম। ওই মেল এটা আমার। এরপর হচ্ছে পাসওয়ার্ডটা আরেকবার দেবো। এরপর হচ্ছে এখানে আমাকে এসএমটিপি সার্ভারের পোর্ট দিতে হবে। আমার এসএমটিপি সার্ভারের পোর্ট করতে এখানে 665 যেটা আছে 465, আমি এই পোর্টটা এখান থেকে বেছে নেবো 465। এরপর হচ্ছে আমি এখানে কি করব, সিকিউর এসএসএল যেটা আছে রিকমেন্ডেড করা আছে। এরপর কি করব, অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন এখানে আমাকে কিন্তু একটা কনফার্মেশন করতে হবে মেল থেকে। আমার মেলেতে, ওই মেলেতে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে আমাকে ভেরিফিকেশন করতে হবে। আমি কি করব, এখান থেকে ধরুন আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে আমি কি চেক মেল করব, এখানে যে কনট্যাক্ট যেটা আছে এটা মেল চেক করব। এরপর হচ্ছে আমি এখানে আমার মেলটা ওপেন করব। এবার যদি রিফ্রেশ করি দেখুন এখানে আমাদের যে জিমেল এর সাথে কানেক্ট হয়েছে সেই ভেরিফাই মেলটা চলে এসেছে। এবার কি করব, আমি এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে আমি একবার ক্লিক করে ভেরিফাই করে নেব, দিয়ে কনফার্ম করব। দেখুন আমার এখানে কনফার্মেশন সাকসেসফুল হয়ে গেছে। আমি কি করব, যে এখানে পপ আপ যেটা ছিল এটা কি করব, ক্লোজ। এরপর হচ্ছে যদি আমি আমাদের জিমেলে ব্যাকে চলে যাই, আমি ধরুন পাশের ট্যাবেতেই খুলছি আর একটা জিমেল। এবার দেখুন এখানে আমার এই লেভেল অপশনে কিন্তু আমাদের ওই মেলটা কিন্তু চলে এসেছে। দেখুন এখানে, কিংবা আমি যদি দেখায় কম্পোজ করি, আমি এখান থেকে কম্পোজ করি। দেখুন এখান থেকে কিন্তু আমার এই যে ওয়েব মেল যেটা আছে এখানে চলে কানেক্ট হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমি মেসেজ পাঠাতে পারি। কিংবা আমার ওয়েব মেইলে যদি কোনো মেসেজ আসে, আমি কিন্তু এখানে এই লেভেল অপশন থেকে চেক করতে পারবো। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একটা ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য।